এবার স্কুলে চালু হলো ডিজিটাল লাইব্রেরি। এক আঙুলের স্পর্শে খুলে গেল গোটা একটা বইয়ের দুনিয়া। নদিয়া জেলার প্রথম উদ্যোগ পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। এখন থেকে মোবাইল ফোনে ডিজিটাল লাইব্রেরির কিউআর কোড স্ক্যান করলেই স্ক্যানারের সাহায্যে পড়াশোনা করতে পারবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এছাড়া পাওয়া যাবে 100-এরও বেশি শিশু পাঠ্য গল্প, ছড়ার নানান বই। আরও পাওয়া যাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে আজকের দিন পর্যন্ত যাবতীয় ডিজিটালাইজ তথ্য। আজকের এই ডিজিটাল দুনিয়ায় নদিয়া জেলার প্রথম স্কুল হিসেবে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরি এক অনন্য উদাহরণ হয়ে থাকলো। এই ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাজ শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম এবং নবদ্বীপ হিন্দি স্কুলের প্রধান শিক্ষক সুখেন্দুনাথ রায়। এখানে উল্লেখ্য, বিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরির বোর্ডে রাখা কিউআর কোডগুলো স্ক্যান করে যে কেউ পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 26টি বই পড়তে পারবেন। পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, সরকারি তরফে প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতিটি বিষয়ে একটি করে পাঠ্য বই দেওয়া হয়, কিন্তু শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগেই অনেক ছাত্রছাত্রী সেই পাঠ্য বই ছিঁড়ে ফেলেন বা হারিয়ে ফেলে। অনেক অভিভাবক এসে বই দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু অতিরিক্ত বই হাতে না থাকায় আমরা সেই বই দিতে পারি না। ছাত্রছাত্রীদের বহু বছরের এই সমস্যার কথা মাথায় রেখে ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে পাঠ্যপুস্তক পেতে পারে সেই ব্যবস্থা করতে পেরেছি। এই ডিজিটাল লাইব্রেরিতে একদিকে যেমন থাকছে পাঠ্য বই, তেমনি অন্যদিকে ছাত্রছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য থাকছে শতাধিক শিশু উপযোগী গল্পের ও ছড়ার বইয়ের পিডিএফ ভার্সন। পাঠ্য বই বা গল্পের বইয়ের পাশাপাশি বিদ্যালয়ের সমস্ত তথ্য ডিজিটালাইজড করে ফেলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 2001 সালে। প্রতিষ্ঠার বছর থেকে 2024 সাল পর্যন্ত যাবতীয় নথিও ডিজিটালাইজ করা সম্ভব হয়েছে। আর এই প্রযুক্তির সুবিধা পাবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররাও। বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী স্কুলের সার্টিফিকেট নিতে মাঝে মধ্যেই আসেন। অনেক পুরনো খাতা খুঁজে বার করতে হয় সার্টিফিকেট, ফলে সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়। তাই তাদের জন্য মুশকিল আসান সম্ভব হয়েছে। ডিসপ্লে বোর্ড থেকে অ্যাডমিশন রেজিস্টার, কিউআর কোড স্ক্যান করে তাদের ভর্তির সাল, জন্ম তারিখ, সিরিয়াল নাম্বারের মতো প্রয়োজনীয় তথ্য প্রাক্তনীরা জানতে পারবেন এবং খুব সহজেই বিদ্যালয়ের সার্টিফিকেটও পেয়ে যাবেন। এছাড়া এই ডিজিটাল লাইব্রেরিতে রয়েছে বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের কিউআর কোড, যেটি স্ক্যান করলে বিদ্যালয়ের এ থেকে জেড পর্যন্ত সমস্ত তথ্য সকলে পেয়ে যাবেন। স্যার, আজকে জেলার প্রথম পূর্ব মোল্লাপাড়া প্রাইমারি স্কুলের ডিজিটাল লাইব্রেরি চালু হলো। আপনি এসেছেন, কেমন লাগে? আর এতে আদৌ কি কোনো উপকার হবে বাচ্চাদের? কেমন লাগা বলতে, এই স্কুলে এর আগেও এসেছি, যতবারই আসি ততবারই ভালো লাগে। ডিজিটাল লাইব্রেরি যেটা আজকে উদ্বোধন হলো, এর আগে বিভিন্ন ক্ষেত্রে যে ডিজিটালাইজড হয়েছে অনলাইন সিস্টেম, সেক্ষেত্রে তার সুফল পাওয়া গেছে। এই স্কুল শিক্ষার অর্ডার অনুযায়ী বা স্কুল শিক্ষার বাইরে, অর্ডারের বাইরে বিভিন্ন ক্ষেত্রে এরা অনলাইন সিস্টেম চালু করেছে। আজকে যেটা হলো ডিজিটালাইজ, সেটা আমি মনে করি যে আগামী দিনে একটা নদিয়া জেলা তথা স্কুল এডুকেশনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আমার নাম জানবাজ শেখ, এসআই অফ স্কুলস, নবদ্বীপ নর্থ সার্কেল। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বই। প্রথম শ্রেণীর বই যেটা আছে, প্রথম শ্রেণীর বইয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাবো এই যে আমার বই, সহজ পাঠ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা যে বই, এগুলোর পিডিএফ আকারে আছে। আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা সরাসরি এই পাঠ্য বইয়ের যে পিডিএফ ভার্সন, সেটা কিন্তু আমরা এখানে চলে আসবো। ঠিক আছে, এটা আমার বই, প্রথম শ্রেণীর আমার বই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম শ্রেণীর আমার বই। এই বইটা পিডিএফ আকারে দেওয়া আছে।
এটাকে যদি আমরা দেখি, এটা সমস্ত অংশটাই কিন্তু এর মধ্যে দেওয়া আছে বরবর আমার বইয়ের, ঠিক আছে।